নিউ ইয়র্ক সিটির বিলিয়নিয়ার্স রো বললেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ছবি, যেখানে এক একটি পেন্টহাউসের দাম আকাশ ছোঁয়া। তবে এবার এই ধনকুবেরদের পাড়া শুধু থাকার জন্য নয়, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্পোরেট হাব বা অফিস হিসেবেও কাঁপানি ছড়াচ্ছে। এই অঞ্চলের একটি প্রিমিয়াম অফিস টাওয়ারে সম্প্রতি যুক্ত হয়েছে বড় বড় সব নতুন টেনান্ট বা ভাড়াটিয়া, যা রিয়েল এস্টেট বাজারে বিশাল আলোড়ন তৈরি করেছে। বিলিয়নিয়ার্স রো করিডোরের অন্যতম প্রধান আকর্ষণ হল 125 ওয়েস্ট 57 নম্বর সড়কের এই অত্যাধুনিক ক্লাসে অফিস টাওয়ারটি। আবাসন খাতের মন্দা ভাবকে বুড়ো আঙুল দেখিয়ে এই টাওয়ারটি একের পর এক নতুন কর্পোরেট লিজ বা ভাড়া চুক্তি স্বাক্ষর করে চলেছে। জানা গেছে, জেডিয়ান ক্যাপিটাল এবং কিংডন ক্যাপিটাল ম্যানেজমেন্টের মতো বড় মাপের ইনভেস্টমেন্ট এবং হেজ ফান্ড ফার্মগুলো এখন এই ভবনে তাদের আস্তানা গাড়ছে। বিশ্বখ্যাত এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর আগমন এই এলাকার বাণিজ্যিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই টাওয়ারটি শুধু নতুন ভাড়াটিয়াই টানছে না, বরং সম্প্রতি জেপি মর্গান চেজ এবং হাডসন বে ক্যাপিটালের মতো জায়ান্টদের কাছ থেকে প্রায় 321 মিলিয়ন মার্কিন ডলারের বিশাল রিফাইন্যান্সিং লোন বা ঋণ সুবিধা পেয়েছে। যেখানে সাধারণ অফিস লিজের বাজারে মন্দা চলছে, সেখানে বিলিয়নিয়ার্স রোয়ের এই ভবনটি কিভাবে সফল হলো? এর কারণ হলো এর প্রিমিয়াম লোকেশন, সেন্ট্রাল পার্কের ভিউ এবং বিশ্বমানের আধুনিক সুযোগ সুবিধা, যা বড় বড় ক্লায়েন্টদের আকর্ষণ করার জন্য ফ্যাশন ও ফাইন্যান্স ফার্মগুলোর প্রধান পছন্দ হয়ে উঠেছে। এতদিন বিলিয়নিয়ার্স রোয়ের আবাসিক আকাশচুম্বী ভবনগুলোর প্রায় অর্ধেক ফ্ল্যাট অবিকৃত বা ফাঁকা পড়ে থাকার কারণে একে এক প্রকার ঘোস্ট নেইবারহুড বা ভুতুড়ে এলাকা বলা হচ্ছিল। কিন্তু কমার্শিয়াল বা বাণিজ্যিক অফিসের এই নতুন জোয়ার পুরো দৃশ্যপট বদলে দিচ্ছে। ছোট ও মাঝারি আকারের বুটিক ফার্ম থেকে শুরু করে গ্লোবাল ব্র্যান্ডগুলো এখন তাদের ব্র্যান্ড ইমেজ বাড়াতে পার্ক এভিনিউর চেয়ে 57 নম্বর স্ট্রিটের এই অঞ্চলটিকে বেশি গুরুত্ব দিচ্ছে।